আজকে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া হলো ভিন্ন স্বাদের এই পায়েসের রেসিপি। এই পায়েসটা খেতে এত মজাদার হয় আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা একবার বাড়িতে এই পায়েসটা তৈরি করে খান, তাহলে বুঝতে পারবেন এই পায়েস কতটা মজার হয়। এই পায়েসটা খেতে যে কেউ পছন্দ করবে। বাড়িতে তৈরি করে এই পায়েসটা খাওয়ালে বারবার বানিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকবে। এই পায়েসটা বানানো একেবারে সিম্পল, মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ একটা এই ব্যতিক্রমী পায়েসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাড়িতে কয়েকটি সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং কিভাবে বানানো যায় তার সম্পূর্ণ রেসিপি আপনাদের আজ দেখালাম। পায়েসের এই রেসিপি বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, তারপর ওতে মেপে মেপে 2 কাপ জল দিলাম। জল ভালোভাবে গরম হয়ে গেলে যে কাপে জল মেপেছিলাম সেই কাপের 1 কাপ সুজি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুজি মেশানোর আগে জল ভালোভাবে গরম করে নেব। যখন সুজি মেশাবো তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব। সুজি দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে এরকম শক্ত হয়ে আসবে, তখনই ওর মধ্যে 1 চুটকি লবণ দিয়ে দেব। লবণ এখানে বেশি দেব না, সামান্য একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। সুজি যখন এরকম শক্ত হয়ে আসবে তখন কড়া নামিয়ে নেব। ওই ওভেনের উপর বসিয়ে দিচ্ছি। একটা বড় বাটিতে করে আমি 500 ml দুধ নিয়েছি, সেই 500 ml দুধ বসিয়ে দিলাম এবং ফুল ক্রিম দুধ নিয়েছি। তারপর ওই সুজি ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে তুলে নিয়ে রেখে দিচ্ছি। সুজি চারদিক প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই কারণে এরকম করে একটু ছড়িয়ে দিলাম। তারপর সুজি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিয়ে সুজিটা থেসে থেসে একটা ডো বানিয়ে নেব। এই রকম একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলে আমি 2 হাতে তেল মেখে নিচ্ছি। সুজির ডো থেকে অল্প একটু একটু সুজি নিয়ে গোল করে এইরকম বলের আকার করে নিচ্ছি। কিছু বল আমি বড় সাইজের করছি এবং কিছু বল ছোট সাইজের করে নিচ্ছি। এরকম কিছু বল বড় সাইজ এবং কিছু বল ছোট সাইজের করে সম্পূর্ণ সুজিটা এইভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে একই সাইজের করতে পারেন কিংবা সবগুলো ছোট সাইজের কিংবা সবগুলো একটু বড় সাইজেরও করতে পারেন, সেটা আপনাদের রুচি। এই পায়েসে দেওয়ার জন্য আর যে সমস্ত উপকরণগুলি আমি ব্যবহার করছি সেগুলো দেখাচ্ছি। একটা বাটিতে কয়েকটা কেশর নিচ্ছি, তাতে 2 চামচ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর নিচ্ছি কয়েকটা কাজু বাদাম, এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর নিচ্ছি কয়েকটা গুড়ের বাতাসা এবং নিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর দুধ ভালোভাবে গরম হয়ে ফুটে উঠলে দুধের ঘনত্ব যখন বেড়ে যাবে তখনই ওর মধ্যে এই গুড়ের বাতাসা দিয়ে দেব। আপনারা চাইলে এমনি সাদা বাতাসা ব্যবহার করতে পারেন কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করলাম, কারণ গুড়ের বাতাসা ব্যবহার করলে পায়েসের কালারটা ক্রিমি কালার আসে, সেই কারণে গুড়ের বাতাসা ব্যবহার করলাম। তারপর একে একে উপকরণগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম কাজু, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও দুধকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধ যখন অনেকটাই গাঢ় হয়ে আসবে তখন ওই সুজির বলগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। বলগুলো দেওয়ার পর দুধ আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলেই হবে, কারণ সুজি আমার সেদ্ধ হয়ে আছে। দুধের মধ্যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে এই পায়েস রেডি হয়ে যাবে। শেষে এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কেশর।
আপনারা চাইলে কেশর স্কিপ করতে পারেন। কেশর দিলে পায়েসের একটা সুন্দর ফ্লেভার আসে এবং কালারও খুব সুন্দর আসে, সেই কারণে আমি এখানে কেশর দিলাম। রমজান মাসে ইফতার পার্টিতে আপনারাও খুব সহজে এই পায়েস বানিয়ে পরিবেশন করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। আমার এই সহজ পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।